বাংলাদেশের এক বক্তা, বহুত আলোচিত এবং সমালোচিত। আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কত বলবো। বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে, যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব, তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো, একাধিকবার বোঝানো হলো, কোনো বুঝে কাজ হয় না। একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন। বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন, ওয়াজের স্টেজে বসে করেন, গাল গল্পে করেন, করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে বলছেন, যাকে আদর্শ নেতা হিসাবে মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা বাহক ছিলেন, সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা, বেয়াদবির তো একটা স্কেল থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত। আমি কার শানে কথা বলছি? তিনি কে? তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো সৃষ্টি? আসমান, জমিন, লৌহ কলম, চাঁদ, সূরজ, যার সৃষ্টির কাছে ঋণী হয়ে আছে, নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধানতা অবলম্বন করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন? এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। কোরআনে কারীম 1000 বছর আগে ফেসবুক, এই আয়াতটা কোরআনে আল্লাহ 1000 বছর আগে দিয়েছেন। এই যাদের লাগে লিখে নেবেন। কেউ জিজ্ঞাসা করতে পারে যে ফেসবুক মুসলমানের জন্য না, এগুলো ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করবে, আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন, আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন। আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন। উদ্ভট কথাবার্তা। আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্বজ্ঞান জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না? বুঝে ঠিক জুড়ে বলেন। হাতে গোনা কয়েকটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে। তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে, মানুষের সামনে জবাবদিহিতা করতে হচ্ছে। আর তাদের কাছে জবাবদিহিতা চাইতে গেলেই বলে স্লিপ অফ টাং হয়ে গেছে। কেন রে ভাই? আপনি কথায় কথায় মাপ চান, কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন? কতবার আপনার স্লিপ অফ টাং হয়? প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয়। এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন, আপনি এই মঞ্চের উপযুক্ত নন, আপনি বিশ্রাম গ্রহণ করেন। কথা ঠিক কিনা চিল্লাই বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে, আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে, কদিন পরে ঠিক হবে, এটা কি মানবে কর্তৃপক্ষ? রাষ্ট্রের আইন মানবে? সুতরাং রাসূলের শানে যারা গুস্তাখি করে, আমি আবার বলছি, আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, কোরআনের তাফসীরের ব্যাপারে মন গড়া কথা বলবেন, আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না। আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং যিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, এক অর্থে মানে কি? বার্তা বাহক ছিলেন। আজীব কারবার। আল্লাহ রাসূল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে? সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে। কথা ঠিক না ঠিক? এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন, সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না, মিথ্যা বলে। একটু জোরে বলতে হবে। আমি সাংবাদিকদের অসম্মান করছি না। নিঃসন্দেহে সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক আছে, সত্যবাদী সাংবাদিক আছে, সংখ্যায় তারা কম। কিন্তু কোথাকার সাংবাদিকদের সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করলেন? মানুষের তো ডেট এক্সপায়ার, গাঁজা খাইলেও মনে হয় এমন কথা মুখ থেকে বের হওয়ার কথা নয়।
এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায় আমার বুঝে আসে কথা ঠিক না জুড়ে বলেন নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায়া হয়েছে এদের প্রকাশ্যে 100 জুতা পিটা করলে এদের লজ্জা হবে না